নিজকে আপনি আল্লাহর প্রতি ডাকেন কিনা বলেন। যদি না ডাকেন, আপনার নিজকে আপনি আল্লাহর দিকে ডেকেও দায়ী হতে পারেন। আপনি বলুন, হে আমার অন্তর, তুমি আল্লাহর দিকে রুজু হও। আপনি বলুন সকালবেলা ঘুম থেকে উঠে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমি ঘুম থেকে উঠেছি, হে আল্লাহ তোমার নামে আমি ঘুম থেকে উঠেছি, এটা আপনি বলেন। এবং সারাটা দিন আপনার রবের সিদ্ধান্ত মোতাবেকই আপনি গোটাটা দিন পরিচালনা করবেন। এটাও আপনার নিজকে আপনি দাওয়াত দেয়া। ঘুমাতে যখন আপনি যাচ্ছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বিইসমিকা রাব্বি ওয়াদা'তু যামবি ওয়া বিকা আরফাউহু ফাইন আমসাকতাহা ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। আপনি যখন এটা বলেন, আপনি কিন্তু আপনার নিজকে আল্লাহর দিকে ডাকছেন। আপনার নিজকে আপনি ডাকুন, মিম্মান দাআ ইলাল্লাহ। আপনার নিজকে ডেকেও আপনি কিন্তু দাঈ ইলাল্লাহ হতে পারেন। আপনার নিজকে বলুন, আমি আল্লাহর পথে চলবো, এবং এর কারণে আপনি সওয়াব পেয়ে যাবেন। আপনি দাওয়াতের সওয়াব পেয়ে যাবেন, আপনি দায়ীর সওয়াব পেয়ে যাবেন। এবং 2 নম্বর বিষয় হচ্ছে কি, ব্যক্তি তার পরিবার পরিজনকে ডাকবে আল্লাহর দিকে। কাকে ডাকবে? পরিবার পরিজনকে। এখন আমরা কেবল দাওয়াত দিচ্ছি কাকে? বাইরের লোকের জন্য দাওয়াত, কিন্তু আমার পরিবার পরিজনের কারোর জন্যই দাওয়াত নাই। আছে কিনা এরকম? বুঝলেন না? আপনার কথা কি বলে যায় না? কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, মাশাআল্লাহ। একটু হাত তুলে আপনার মাঝে মাঝে একটু আওয়াজ করেন, শোনা যায় কিনা কথা। এইকো হচ্ছে নাকি বেশি? ওকে, মাশাআল্লাহ। 1 নম্বরে দাওয়াত দিতে হবে কাকে বলেন তো? কি বলেছি? 1 নম্বরে দাওয়াত দিতে হবে কাকে? নিজেকে। যে ব্যক্তি তার নিজকে দাওয়াত দেয় না, অন্যকে দাওয়াত দিয়ে দিয়ে বেড়ায়, ওর যে ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা, এর চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর এই দুনিয়াতে কেউ নাই। সহিহ হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউজাউ বিরাজুলিন ইয়াউমাল কিয়ামাতি ফায়ুলকা ফিন নার। এক ব্যক্তিকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে, তাকে জাহান্নামে ছুঁড়ে ফেলা দেওয়া হবে। ফাতানদালিকু আকতাবুহু, অতঃপর তার নাড়ি বুড়িগুলো এগুলো সব গলে সব পড়ে যাবে। এবং তারপরে সুম্মা ইয়াদুরু কামা ইয়াদুরুল হিমারু হাওলা রাহাহু। এরপরে এই ব্যক্তি এমন ভাবে চরকির মতো ঘুরতে থাকবে, যেমনি ভাবে গাধা, ঘোড়া, গরু কোন একটা জাতাকে কেন্দ্র করে এরকম মানে কোন একটা জিনিসের সাথে বেঁধে রেখেছে, চারপাশে ঘুরতে থাকে, এরকম লোকটা ঘুরতে থাকবে। এরপরে লোকেরা আসবে এবং এসে বলবে, ইয়া হাদা, হে লোক, তুমি না আমাদেরকে দুনিয়াতে ভালো কাজের কথা বলতা, খারাপ কাজ থেকে নিষেধ করতা, তুমি এরকম করতা, তো তোমার আজকে এই অবস্থা কেন? তুমি জাহান্নামে কেন? এবং এরকম লাঞ্ছিত অপমানিত অবস্থায় কেন? তোমার অবস্থা কি? ঘটনা কি? তখন সেই ব্যক্তি বলবে, হায় হায়, আমি তোমাদেরকে ভালো কথা বলতাম, কিন্তু আমি নিজে আমল করতাম না। আমি তোমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করতাম, কিন্তু আমি নিজে সেই কাজটা করতাম। আজ আল্লাহ তাআলা এই কারণে আমাকে অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন। সম্মানিত ভাইরা, দাওয়াত আগে নিজ, তারপরে পরিবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যারা ঈমানের দাবি করো, এই যে আপনাদেরকে বলছেন, কাফের মুশরিকদেরকে বলছেন না। স্পেশাল অ্যাড্রেস টু ইউ, আপনারা যারা ঈমানের দাবি করছেন, আপনাদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম, আগে নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এরপরে পরিবার পরিজনের বাঁচাও। কি থেকে বাঁচাও? কি থেকে? দুর্ভিক্ষ থেকে, দারিদ্র থেকে? হ্যাঁ, বুঝেনি না আপনারা? কি থেকে বাঁচাতে হবে? জাহান্নাম। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে এত প্রিয় ভাজন কেন ছিল? আল্লাহ তাআলা তার আগে তার রিজনিং করলেন, মানে কারণ উল্লেখ করলেন, ওয়াকানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। তিনি কেবল নিজে আমল করতেন তা না, তার পরিবার পরিজনকে তিনি কানা ইয়া'মুরু, এটা মাদি ইস্তেমরারি, অব্যাহতভাবে করতেন, উইদাউট এনি স্টপেজ, উইদাউট এনি ফুল স্টপ, বলতেন অব্যাহতভাবে।
বিসসালাতি ওয়াজ যাকাত, নামাজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, কারণ তিনি আল্লাহর কাছে খুবই সন্তোষভাজন ছিলেন এবং এই কারণে তিনি বুঝেছেন তার প্রায়োরিটি কি। এই যে ভাইয়েরা বোনেরা, আপনারা সন্তানদের জন্য কত কিছু করে যান, বাড়ি করবেন, গাড়ি করবেন, ব্যবসা, ভালো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলোতে পড়াইয়া নিতেছেন জাহান্নামের দিকে। নিচ্ছেন কোন দিকে? জাহান্নামের দিকে। জান্নাতের দিকে যাচ্ছে কিনা আপনি তো নিশ্চিত না, কারণ আপনি তো জান্নাতের পথ দেখানো নাই, কোনোদিন জান্নাতের কথা বলেনও না। তারা জান্নাত জানবে কোত্থেকে? এমন একটা এডুকেশন সিস্টেম এই দেশে আছে, কেউ যদি ক্লাস প্লেতে গিয়ে ভর্তি হয়, মাস্টার্স পাস করে আসবে, কিন্তু একটা লাইনও আল্লাহ সম্পর্কে জানবে না। আছে কিনা এরকম? মাদ্রাসায় কয়জন পড়ে? বাকি তো সবই কথিত মেইন স্ট্রিম, সেখানে পড়ে। তো কথিত মেইন স্ট্রিমে কোথায় আছে আল্লাহ? কোথায় আছে আল্লাহর দিন? আগেও ছিল না, এখন নতুন করে কতটুকু থাকবে এটা আমরা জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে, আপনার দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব কি সেটা পরের ইস্যু, আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানদেরকে আল্লাহকে জানানো এবং ওদেরকে বাঁচানো জাহান্নাম থেকে। এটা আপনাদের দায়িত্ব।